গ্যাসটা বন্ধ করে দিলাম। আর মাছের তেল আমার এই যে একদম কষানো হয়ে গেল। হ্যালো গাইস, আমি আজকে মাছের ঝোল করব। আমি মাছটাকে ভেজে রেখেছি আর আলুটাকে ভেজে রেখেছি। তার সঙ্গে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প তেল দিয়েছি। তেল দিয়ে এবার আমি একটু কালো জিরা ফোড়ন দেব। অল্প এখানে আমি পেঁয়াজ বেটে রেখেছি, এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে কষাচ্ছি, নাড়াচাড়া করব। তারপরে আমি তার মধ্যে আমি এখানে একটা কড়াই বসিয়েছি। এটার মধ্যে আমি বেগুন দিয়ে মাছের তেল রান্না করব। এই কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু রসুন দেব। এই যে একটু রসুন দিলাম। রসুনটাকে নাড়াচাড়া করছি। অল্প পরিমাণ তেল লাগবে। মাছের তেলে তো এমনি তেল থাকে, তার মধ্যে আর তেল বেশি দিলে ভাল লাগবে না। এবার আমি বেগুনটা ছেড়ে দেবো তেলের মধ্যে। বেগুন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম। তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, আরও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করছি। মাছের ঝোল কষানো হচ্ছে ভালো করে। আর এটা আমার কষানো হচ্ছে, এটা এখনও একটু দেরি আছে হতে। জল পুরো কষবে, তারপর মাছের মশলার থেকে জল ছেড়ে গেছে। এবার আমি পেঁয়াজ থেকে জল ছেড়ে গেছে। এবার আমি মশলা দেবো। টমেটো কুচি দিয়ে দিলাম আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার সামান্য হলুদ দেব, একটু জিরার গুঁড়ি দিলাম আর একটু ধনের গুঁড়ি দিলাম। এবার এটাকে কষাবো ভালো করে, আর একটু নুন দেবো। দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষাবো। তার ফাঁকে আমি এখানে মাছের তেলের মধ্যে একটু মাছের তেলটা দিয়ে দিলাম। এই মাছের তেল আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দেবো। এবার লবণ দিয়ে এটাকে ভালো করে কষাবো। তার মধ্যে এটা হচ্ছে, মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল। অল্প একটু নাড়াচাড়া করে এই এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। আর মাছের তেল আমার এই যে একদম কষানো হয়ে গেল। এই কমপ্লিট হয়ে গেল, একদম ফ্রাই করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এবার আমার রান্না কমপ্লিট হলো। এই হলো আমার ফাইনাল মাছের ঝোল। আর এটা হলো বেগুন দিয়ে মাছের তেল, আর এই আমের চাটনি, আর এই হলো রাইস। আজকে দুপুরের এই মেনু।